বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, অঙ্গহানি হয়ে যায়, বিপদে পড়ে যাও, হাদিসে কুদসি আখাসতুল কারিমাতু বিআবদি, কারো একটি অ্যাক্সিডেন্টে হাত দেই, পা নেই, অসুস্থ, এমন অবস্থায় যদি কেউ পড়ে যাও, এই দুনিয়ার বিপদটা যদি এমন বিপদে পড়ে যাও, লাম ইয়াকুল লাহু জাযাউন ইনদি ইল্লাল জান্নাহ, আল্লাহর কাছে ওই বান্দার জন্য যদি মুমিন হয়, জান্নাত ছাড়া কোনো প্রতিদানই আল্লাহ রাখবেন না। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার বিপদের প্রতিদান দয়া করে আখিরাতে গচ্ছিত। সামনে আসুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইদা সাবাকাত মানজিলাতান, আল্লাহর কোন প্রিয় বান্দা, কোন প্রিয় গোলাম বান্দার জন্য আল্লাহ জান্নাতের একটি মাকাম, একটি স্তর, একটি স্থানকে বিবেচনা করে রেখেছেন, অবস্থানে রেখেছেন। লাম ইয়াবলুগহা বিআমালিহি, তার নিজের আমল দিয়ে তাহাজ্জুদ করেন না, সুন্নাহ করেন না, বা এই জাতীয় ভালো কাজের মাধ্যমে সে ওই নির্দিষ্ট জায়গায় যেতে পারছে না। ইবতিলা ইল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, আল্লাহ তার নিজের জীবনের উপর, তার সম্পদের উপর, তার সন্তানের উপর কঠিন বিপদ চাপায় দেন। ফাসাব্বারাহু আলা যালিক, এই দুনিয়ার বিপদে আবার তাকে ধৈর্য ধারণের তৌফিক আল্লাহ দান করে দেন। এই তৌফিক ধৈর্য ধারণের দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তৌফিক, ধৈর্য ধারণ ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা ইয়াবলুগা মানজিলাতান, সে যখন ধৈর্য ধারণ করে আল্লাহর প্রতি ইস্তিকামাত দৃঢ় থেকেছে, আল্লাহ যে জায়গায় তাকে বিবেচনা করেছিলেন জান্নাতের, আল্লাহ দুনিয়ার বিপদটা কাটায় নিয়ে তাকে জান্নাতের সেই জায়গায় পৌঁছে দেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর দয়া নিরাপত্তা গচ্ছিত করা করে সামনে চলুন। রাসূল বলেছেন, দুনিয়ায় যখন অসুস্থ হয়ে যান, বিপদে পড়ে যান, সন্তানের অসুস্থতা, নিজের অসুস্থতা, অর্থ নেই, বিত্ত নেই, খাদ্য নেই, খাবার নেই, কত বিপদ, বিপদের কোনো সীমা নেই, সীমাহীন সংকটের মধ্যে যখন মানুষ পড়ে যায়, রাসূল বলেছেন, মুসলিম শরীফের হাদিস, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযা, একজন মুমিন মুসলমানের দুঃখ, কষ্ট, উদ্বেগ, উৎকণ্ঠা, ক্লেশ, এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা, একজন মুমিনের গায়ে যদি ছোট্ট কাঁটা লাগানো হয়, কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই বিপদের মাধ্যমে আমলনামা থেকে তার গুনাহগুলোকে আল্লাহ মিটায় দেন। বলি সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার অসুস্থ মানুষগুলো, বিপদগ্রস্ত মানুষগুলো, শুনে রাখো, ইয়াবাদু আহলুল আফিয়াতি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সুস্থ মানুষগুলো আফসোস করতে থাকবে, যার জীবনে কোনো বিপদ ছিল না, দুঃখ ছিল না, কষ্ট ছিল না, অসুস্থতা ছিল না, কিন্তু আছে, এই মানুষগুলো আফসোস করতে থাকবে কখন? হিনা ইউতা আহলুল বালা'i সাওয়াবুন, বিপদগ্রস্ত মানুষকে যখন আল্লাহ প্রতিদান দিতে থাকবেন, তখন দুনিয়ায় বিপদহীন মানুষ, সুস্থ মানুষগুলো আফসোস করবে আর বলবে, লাউ আন্না জুলুদাহুম কানাত ফিদ দুনিয়া কুলিবাত বিল মাকারিব খায়াল সুস, দুনিয়ার জীবনে আমার গায়ের চামড়াগুলো, গোশতগুলো যদি কেটে টুকরো টুকরো করা হতো, এর বিনিময়েও দুনিয়ার দরকার নেই, আখিরাতের কঠিন মঞ্জিলে এই ময়দানে যদি আমাকে এই প্রতিদান দেওয়া হতো, আমি সৌভাগ্যশালী হয়ে যেতাম। প্রিয় ভাইরা আমার, এতগুলো হাদিস বলার কারণ, কয়টা হাদিস এবার মনোযোগ দিন। ওমর ইবনে খাত্তাব, মনোযোগ আছে আপনাদের সবাই? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, খুব মনোযোগ দিন, গভীর মনোযোগ ঢেলে দিন, দেখুন আমার রহমত গভীর কতটা দয়াময়। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসাবু, একদিন যুদ্ধবন্দীদের মধ্য থেকে একটি যুদ্ধবন্দীকে রাসূলের কাছে নিয়ে আসা হলো। ফাইদা ইমরাতান আসসাবু তাসআ, এই যুদ্ধবন্দীটি ছিল একজন নারী যুদ্ধবন্দী, মহিলা যুদ্ধবন্দী। যুদ্ধবন্দীদের যখন এক জায়গায় করা হয়েছে, এক জায়গায় করার পর সেই মহিলাটি তাসআ, উৎকণ্ঠায় দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হয়েছে, আপনারা এমন কেন করছেন? সে বলছে, আমাকে বন্দী করেছে, আমার আপত্তি নেই, কিন্তু আমার যুদ্ধপুষ্ট পরিত্যক্ত সন্তানকে বাড়িতে রেখে আমি যুদ্ধ এসেছি, জলদি করে তার সাথে আমার মোলাকাতের ব্যবস্থা করে দাও, তাকে না দেখে আমি থাকতে পারছি না। মানবতার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ দিয়ে নিয়ে আসা বাচ্চাটাকে নিয়ে আসা হলো। বিবাতনিহা, এই ছোট্ট বাচ্চাটিকে তার মা পেটে, বুকে, মুখে আগলে করে চুমু খাচ্ছেন। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা এবং সন্তানের এমন নৈসর্গিক অকৃত্রিম ভালোবাসার দৃশ্যপট অপলক দৃষ্টিতে দেখছেন। আর সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে বলছেন, আতারাউনা হাদিহিল মারআতা তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার জামাত সাবিরা, তোমরা কি এটা বিশ্বাস করো, এই কলিজার টুকরা সন্তানকে তার মা
যখন এই মুহূর্তে আগুনে নিক্ষেপ করতে পারে, সাহাবারা কেন বললেন উশৃঙ্খলেও নয়, কখনোই নয় ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল যে কথাটি বললেন, মনে করুন এই কথাটি রাসূল বলছেন, আল্লাহু আরহামু বিইবাদিহি, আল্লাহু আরহামু বিইবাদিহি, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি ওয়ালাদাহা। এই মা তার সন্তানের জন্য যতটা স্নেহশীল করুণাশীল, লক্ষ কোটি গুণ বেশি অনুগ্রহশীল করুণাশীল আল্লাহ তার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়া মায়া অনুগ্রহ রেখে দিয়েছেন আমাদের জন্য। আসলে সামনে আরো হাদিস আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী মুসলিমের হাদিস, তিনি বলছেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূলের কাছে আসলাম, ওয়া আলাইহি সাওয়াবুন আবয়াদু, তিনি একটি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঘুমিয়ে রয়েছেন। ওয়া হুয়া নাইমুন, সে ঘুমন্ত। সুম্মা আতাইতুহু, আবার আসলাম। ওয়াকাদ ইস্তাইকাস, তিনি তখন জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার সাথে সাথে কোনো প্রশ্ন না করে, দ্বিধা দ্বন্দ্ব সংশয় না করে সরাসরি আমাকে বললেন, মা মিন আবদিন লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মা বা'দা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। আবু যর গফারি, যে ব্যক্তিটি ইলাহ হিসাবে আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, তাওহীদের উপর দৃঢ় থেকেছে, মৃত্যুবরণ করেছে তাওহীদের উপর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এমন আশ্চর্যজনক সুসংবাদ শুনে আবু যর গফারি অবাক হয়ে গেলেন, বললেন, ওয়া ইন যানা ওয়া ইন সারাকা, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে, সে যদি চুরি করে। قال رسول الله صلى الله عليه وسلم زنا وإن سرق, সে যদি চুরি করে অথবা জিনাও করে। আবু যর গফারি বলছেন, আমি তিনবার রাসূলকে বলার পর রাসূল রাগ হয়ে বলছেন, রাকিবা আনফি আবি যাররিন ওয়া ইন যানা ওয়া ইন সারাকা। হে আবু যর গফারি, তোমার কষ্ট হতে পারে, লজ্জিত হতে পারো, এই অপরাধীকে আল্লাহ মাফ করে দিলে, কিন্তু শুনে রাখো, যার ঈমান আছে, তাওহীদ রিসালাত আছে, শিরকমুক্ত ঈমান যার আছে, আর এটার উপরে যে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। আসুন সামনে আসুন, আমরা আশার কথা শুনছি। কোরআন কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমরা তাফসীর করব। আমরা প্রাথমিক পটভূমি তৈরি করে নিই। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু লিখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে একদিন যাচ্ছি, একই বাহনে একই ঘোড়ায়। আমার রাসূলের মাঝে মাঝখানে কোনো পার্থক্য নেই, হাওদার কাঠ অথবা ঘোড়ার লাগামে রশি ছাড়া মাঝখানে কিছু নাই। নির্জন একটি জায়গার সময়, যখন নিরিবিলি জায়গা, রাসূল আমাকে জিজ্ঞাসা করছেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মাল হাক্কু ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ। হে মুআয ইবনে জাবাল, তুমি কি জানো যে বান্দা তার আল্লাহর প্রতি হক কি, আর আল্লাহ তার বান্দার প্রতি হক কি, কি কি চান কার পক্ষ থেকে? সাহাবায়ে কেরামের স্বভাবগতভাবে উত্তর দিলেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আল্লাহ তার রাসূল ভালো জানেন। তখন রাসূল বললেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন আন লা ইউআযযিবা বিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, বান্দার দায়িত্ব আল্লাহর সাথে শিরক মুক্ত রেখে তার গোলামি দাসত্ব করা। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে এরকম শিরক মুক্ত হয়ে যে কবরে যাবে, তাকে ক্ষমা করে জান্নাতে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। এতক্ষণ আমরা সুসংবাদ শুনলাম, আশান্বিত হলাম। আসুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মধ্যবর্তী জায়গায়। মুমিন আশা করতে 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 আল্লাহর রহমতের কথা বলতে বলতে জান্নাতে পৌঁছেই যাবে। আবার কখনো কখনো আল্লাহর কঠোরতা, শাস্তি, ভয়াবহতায় সে নিজেকে কখনোই মুক্তির মানুষ হিসাবে পরিগণিত করতে পারবে না। দেখুন, ওমর ইবনে খাত্তাবের হাদিস থেকে আমরা পরের হাদিসে চলে যাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বলেন সহিহ বুখারী মুসলিমের, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিসসালামকে ডাকবেন, ইয়া আদম। আদম আলাইহিসসালাম বলবেন, লাব্বাইক ওয়া সা'দাইক, হাজির হাজির। কি বলবেন? আল্লাহ তার গোলাম নবীকে বলবেন, আখরিজ বাসান নার, সমস্ত হাসরবাসীর ভিতর থেকে জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো, আলাদা করে ফেলো। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ওয়া মা বা'সুন নার, জাহান্নামীকে কিভাবে আলাদা করব, অনুপাতটা কি হবে? আল্লাহ তখন বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিআতা ওয়া তিসআতা ওয়া তিসউনা, 1000 ব্যক্তির ভিতর থেকে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে শুধু অনলি ওয়ান সিঙ্গেল একজন ব্যক্তিকে জান্নাতের জন্য সাব্যস্ত করে দাও।
এই কথা রাসূল সাহাবা ইকরামের সামনে বলছেন। আর সাহাবা ইকরামের ত্যাগ, তিতিক্ষা, কোরবানি, অশ্রুসিক্ত দিনের মাধ্যমে আজকের এই মাহফিল, যারা নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছেন, সম্পদকে উজাড় করে দিয়েছেন, সেই সাহাবা ইকরাম এই হাদিস শুনে ভীত সন্তুষ্ট হয়ে, ভীত মহমল হয়ে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, এই যে এতগুলো যারা সাহাবী ব্যক্তিবর্গ আছি, ওই একজন মুক্তিপ্রাপ্ত জান্নাতি ব্যক্তির মধ্যে আমাদের মধ্যে কি কেউ আছে? রাসূল জবাব দিলেন, আবশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, বরং কিয়ামত পর্যন্ত ভবিষ্যতে যারা আসবে তাদের ভিতর থেকে ডাকো। অতএব প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তোমরা আল্লাহকে ভালোবাসো, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি না? ফাত্তাবিউনি, রাসূলকে বলতে বলেছেন যে আপনি বলুন যে আমার অনুসরণ করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, সিলেক্টেড করেছেন, মনোনীত করেছেন শুধু নবী এবং রাসূল না। দেখুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেজেন্টেশন দিয়েছেন, অ্যাড্রেসিং করে দিচ্ছেন তার গোলাম বান্দাদের সামনে যে আমি যাকে পাঠালাম তিনি শুধু রাসূল নন, তিনি হচ্ছে বাশীর, তিনি হচ্ছে নাযীর। সূরা বনী ইসরাঈলের 106 নম্বর আয়াত, সূরা ফুরকানের 56 নম্বর আয়াত, সূরা ফাতিরের 24 নম্বর আয়াত, সূরা ফাতার 8 নম্বর আয়াত, সূরা আহজাবের 45 থেকে 47 নম্বর আয়াত, সূরা আস-সাবার 28 নম্বর আয়াত, সবগুলো আয়াতের মূল কথা ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। হে রাসূল, আপনাকে আমি পৃথিবীর মানুষের জন্য নির্বাচিত করেছি, মনোনীত করেছি, সিলেক্টেড করেছি। আপনার নাম হচ্ছে আপনি বাশীর এবং নাযীর। বাশীর মানে হচ্ছে সুসংবাদদাতা, নাযীর মানে হচ্ছে সতর্ককারী। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতগুলো নাযিল হলো, এরপর পরে রাসূলের কাছে আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে সতর্ক করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের হাদিস, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশান, কুরাইশদেরকে ডাকলেন, ফাখাসসা ওয়া আম্মা, বিশেষভাবে, এককভাবে অথবা সম্মিলিতভাবে ডাক দিয়ে দিয়ে বললেন, হে আব্দুল নাস, যারা যারা যে গোত্র বংশে যে আছে সবাইকে নাম ধরে ধরে ডেকে বলছেন, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা জাহান্নামের আগুন থেকে, স্তম্ভ থেকে নিজেদেরকে বাঁচাও, রক্ষা করো। সেই মুসলিমের অপর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযীর, সতর্ককারী বর্ণনা দিচ্ছেন নিজ পরিবারে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের কলিজার টুকরা, রাসূলের কলিজার টুকরা নয়নের পুত্রী, তাকে কাছে ডাকলেন, বললেন, ইয়া ফাতিমাতু আনকিযি নাফসাকি মিনান নার, জাহান্নামের অগ্নিস্ফুলিঙ্গ থেকে তুমি নিজেকে বাঁচাও, সতর্ক করে দিচ্ছি। এখানে শেষ নয়, তারা উম্মাহকে সম্বোধন করে দীর্ঘ হাদিসের শেষাংশে বলেছেন, ফাত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো, আমি সুসংবাদদাতা, সতর্ককারী। জাহান্নামের আগুনকে ভয় করো, এমনকি ওয়ালাউ শিক্কি বিতামারিন, একটি খেজুর সদকা করার মাধ্যমে হলেও দুনিয়ায় থাকতেই জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি আর মুক্তি পাওয়ার সমস্ত কাজ করে পরকালে চলে যাও। রাসূল নিজের পরিচয় বোঝাতে গিয়ে বুখারী মুসলিমের হাদিসে বলছেন, হে পৃথিবীর মানুষ, আমি কেমন নাযীর, কেমন বাশীর, শুনে রাখো। মাসালি কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু, আমার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি কোন একটি নির্জন ফাঁকা জায়গায় আগুন প্রজ্বলিত করে দিয়েছে। ফালাম্মা আদাআত মা হাওলাহু, তার প্রজ্বলিত আগুনের চতুর্পাশ থেকে কীটপতঙ্গগুলো দূর থেকে আগুনকে নিক্ষিপ্ত করছে, ছাপ দিচ্ছে। আর এই আগুন প্রজ্বলিত ব্যক্তি প্রাণপণ চেষ্টা করে এই কীট পতঙ্গগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আগুনে নিক্ষিপ্ত হয়ে কেউ যেন জীবন প্রদীপ নিভিয়ে না যায়, কারণ ওই কীট পতঙ্গ জানে না যে আগুনে নিক্ষিপ্ত হলে মারা যাবে। এক পাশের কীট পতঙ্গ বাধা দেয়, অপর পাশ থেকে কীট পতঙ্গ আগুনে পড়ে যায়। রাসূল এই ব্যক্তির সাথে নিজের তুলনা করে বলেছেন, ওয়া আনা আখিকুম বিহুজাজিকুম মিনান নার, ওয়া ফি রিওয়ায়াতিল মুসলিম শরীফের অপর riwayate এসেছে, রাসূল বলেছেন, আমি তোমাদের কোমর টেনে টেনে ধরছি, কোমরে হাতকে শক্তভাবে টেনে ধরছি, এবং আমি বলছি, হালুম্মানিন নার, হালুম্মানিন নার, হালুম্মানিন নার, আগুন থেকে বাঁচো, আমার কাছে আসো, আগুন থেকে বাঁচো, আমার কাছে আসো। কিন্তু ফাতাগলিবুনি, ওই কীট পতঙ্গ যখন আগুন প্রজ্বলনকারীকে পরাজিত করে আগুনে নিক্ষিপ্ত হয়েছে, তোমরা আমার কথা না শুনে তাকাহাবুনা ফিহা,
আগুনে নিক্ষিপ্ত হচ্ছে, জাহান্নামের অগ্নি সুলঙ্গ নিজেদের অজ্ঞাত সারে অবস্থানটা নিশ্চিত করে নিচ্ছ, আমি তোমাদের ডাকার পরেও তোমরা শুনে যাচ্ছ। রাসূল আফসোস করে আবার অন্য হাদিস উদাহরণ দিয়ে বললেন, তোমরা কি জানো ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বা'সানি আল্লাহ, আমার সাথে এবং আমাকে যা দিয়ে পাঠানো হয়েছে এই দুইটির উদাহরণ কেমন জানো? এই দুইটির উদাহরণ হচ্ছে আদারজুলুন কওমুন, এক ব্যক্তি পার্শ্ববর্তী এক জনপদ থেকে, এলাকা থেকে তার নিজ গ্রামে এসেছে। নিজ গ্রামে এসে বলছে ইন্নী রাআইতুল আইশা জাইনাইয়া, অপর গ্রামে অপর জায়গায় দেখে আসলাম সশস্ত্র বিদ্রোহ আর বিপ্লব করার জন্য তারা আমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে আসছে। আন্নাজা আন্নাজা, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। কিন্তু তার কথাকে শুনে দু শ্রেণীর ব্যক্তি হলো। এক শ্রেণী তার কথাকে গুরুত্ব দিল না, আর এক শ্রেণী হাড়ি গুড়ি নিয়ে সব কিছু নিয়ে নিরাপদ জায়গায় চলে গেল। রাসূল বলছেন ফাসাব্বাহুল জাইশ, প্রত্যুষে সকালবেলায় নিদ্রাচ্ছন্ন থাকার সময় অপর গ্রামের সশস্ত্র বাহিনী এসে যারা ওই ব্যক্তির কথাকে গুরুত্ব দিল না, এই গুরুত্ব না দেওয়ার কারণে ঘুমন্ত অবস্থায় তাদেরকে নৃশংসভাবে হত্যা করে দুনিয়া থেকে বিতাড়ন করে দিল। তার কথা যারা শুনেছিল তারা মুক্ত হয়ে গেল। রাসূল বলছেন আমাকে যে মেসেজ, যে বার্তা, যে সুসংবাদ আর সতর্ক বার্তা দিয়ে পাঠানো হয়েছে, যারা শুনবে তারা মুক্ত হয়ে যাবে, যারা শুনবে না তাদের জন্য জাহান্নামের অগ্নি স্ফুলঙ্গ অপেক্ষা করছে। আমার ভাইরা, আশা করি কথা বুঝতে পারছেন তো সবাই? আসুন সামনে আমরা যাই। রাসূল বলেছেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। নাজির এবং বাশীর হিসাবে যাকে সিলেক্ট করা হলো, মনোনীত করা হলো, তার ব্যক্তি জীবন, দুনিয়ার জীবন এই সতর্ককারীর ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে কষ্টের সীমা ছিল না। দুনিয়াতে তার কষ্টের সাথে পৃথিবীর কার কষ্টের তুলনা হয় না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, বুখারী মুসলিমের হাদিস, রাসূল একদিন জ্বরে আক্রান্ত, জ্বরে অসুস্থ, তার কাছে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সময় আপনার কাছে একটি প্রশ্ন জানার ছিল, উত্তর দিবেন। রাসূল বলছেন বলো। বলছেন আইয়ুন নাসি আশাদ্দু বালা, পৃথিবীতে সবথেকে বিপদগ্রস্ত মানুষ কারা, দুঃখী মানুষ কারা? রাসূল ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে সরাসরি বললেন আল আম্বিয়া, আম্বিয়া এবং নবীগণ সবথেকে বিপদগ্রস্ত। আবু সাঈদ খুদরি বললেন সুম্মা মান, এরপরে কে? রাসূল বলছেন সুম্মা সালিহুন, সবথেকে নৈকট্যশালী আল্লাহর যে বান্দাগুলো, সবথেকে ভালো মানুষ যারা, সৎ কর্মশীল মানুষ যারা, তারা বিপদগ্রস্ত। এই মানুষগুলোর উদাহরণ দিতে গিয়ে রাসূল বলছেন ওয়া ইন কানা আহাদুহুম লা ইউবতালা বিল ফাকরি, দারিদ্রতার নিষ্ঠুর কাশাঘাতে এমন ভাবে জর্জরিত হয়ে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, নিজের পরিধীয় বস্তুর হাতা তাদের কিচ্ছু ছিল না, কিন্তু দুনিয়ার সমস্ত কষ্ট, মুসিবত, বিপদ তাদেরকে এমন ভাবে প্রশান্ত, উৎফুল্ল করে দিত, যেমনি ভাবে ইয়াফরাহ কামা ইয়াফরাহু বির রাখা, তোমাদের কাছে প্রাচুর্য আসলে, ঐশ্বর্য আসলে তোমরা খুশি হয়ে যাও, ঠিক আল্লাহর প্রিয় বান্দাগুলো বিপদ, আপদ, দুঃখ, কষ্ট, মুসিবতের ভিতরে এমন প্রশান্ত এবং উৎপন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যক্তি জীবনের কষ্টের সীমা ছিল না। উহুদের ময়দানের খবর আপনারা জানেন, আমি শুরুতেই বলেছি তাফসীর কমিটির মাধ্যমে আপনারা কোরআন হাদিসের সমৃদ্ধ জ্ঞান অর্জন করেছেন। আমার ভালো লেগেছে, বাংলাদেশের সকল মসজিদে যদি এই সিলসিলা চালু হতো, আজকের ওই দুইটা সুর দিয়ে টান দিলেই ওয়াজ হয়ে যায়, ওই হুজুরদের কাজ ছিল না। কোরআন সুন্নাহর কনস্ট্রাকটিভ ডিসকাশন, একাডেমিক ডিসকাশন হচ্ছে ওয়াজ মাহফিলগুলো। আপনাদেরকে আজকে আমি সত্যি বলতে ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে। আপনারা অনেক জানেন, জানা কথাগুলো বলবো না। উহুদের ময়দানের সুর রক্তাক্ত হয়েছেন জানেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন সেটাও জানেন। কিন্তু আমার প্রাণের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমায় কিভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। যে সালাত আমরা ত্যাগ করি, তখন সালাত আদায় করতে গিয়ে সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সতর্ককারীর ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে, সংবাদদাতার ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে তিনি যখন মক্কাতুল মুকাররমায়, তখন সালাত ফরজ হয়নি, কাবার চত্বরে সালাতরত, ইউসাল্লি ইনদাল বাইত, তিনি সালাতরত অবস্থায় আছেন। আবু জাহল এবং আসহাবু লাহু জুলুস, আবু জাহল তার সঙ্গী সাথী চতুর্পাশে আসে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদারত হচ্ছেন, তার আগে আবু জাহল তার সঙ্গী সাথীদের বলছেন আইয়ুকুম ইয়াজিজু দামুন রাসূল, কবর, রক্ত, উটের নাড়িভুড়িকে নিয়ে আসবে, নিয়ে আসো। একজন দাঁড়ায় করে নিয়ে আসো। নিয়ে আসার পর
আমার প্রাণের নবী, নিষ্পাপ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যে মানুষ জীবনে কোনো মানুষকে কষ্ট দিতেন না, তার আপন শত্রুর সাথেও তিনি কখনো খারাপ ব্যবহার করতেন না। এই রাসূল সিজদারত তার মাথার উপরে সেই উটের নাড়ি ভুঁড়ি চাপায় দিয়েছে রাসূলের প্রাণ স্বাগত সালাতের কারণে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, তথ্যটি সংবাদটি দ্রুত জলদি করে বাড়িতে দেওয়া হলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন। তিনি এসে পিতার এমন অবস্থাতে কান্নায় ভেঙে পড়লেন। রাসূল বলছেন, ওয়া মা ইউবকিকা, তুমি কেন কান্না করো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পিতার চেহারার দিকে গিয়ে বলছেন, আপনার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে, ওয়াখলাউ লাকা সিয়াবাক, কাপড়গুলো ছিঁড়ে দিয়েছে, আপনাকে নিশ্চয় কাফিররা প্রহার করেছে। রাসূল তখন তার মেয়ে ফাতিমাকে বলেছিল, লা তাবকিকা ইয়া ফাতিমা, তুমি ক্রন্দন করো না, ইন্নাল্লাহ ক্বাদ বাআসা আবাকা বিআমরিল্লাহ, তোমার এই পিতা এমন একটি বাণী, এমন একটি বার্তা, এমন একটি মেসেজ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছে। আল্লাহর কসম করে বলছি, হে ফাতিমা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ওয়ালা মাদারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা হাজারিন ইল্লা আরসালাহুল্লাহু ফি, পৃথিবীর এমন কোন পাকাইটের ঘর, কাটাইটের ঘর, তৃণতার ঘর বাকি থাকবে না যেখানে তোমার পিতার জন্য আবির্ভূত এই দিনটা আল্লাহ তোমার পিতার কষ্টের বদৌলতে পৌঁছে দেবে না। বিশ্বনবীর সেই রক্তাক্ত কষ্ট আর কঠিন মুসিবতের বদৌলতে আজকের এই তাফসীর কমিটি, তাফসীর মাহফিলের এই আয়োজন। রাসূলের ব্যক্তিগত জীবনের কষ্টের সীমা ছিল না। রাসূল 7 জন সন্তানের পিতা ছিলেন। পিতা হিসাবে আপনার সন্তানের প্রতি যেমন মায়া মমতা স্নেহ ভালোবাসা, রাসূলের তো তাই থাকার কথা। রাসূলের শেষ জীবনে, রাসূলের সময় শুধুমাত্র হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া 6 জন কলিজার টুকরা সন্তানকে নিজের হাতে কবরস্থ করতে হয়েছে। শুধু তাই নয়, বদরের যুদ্ধের রণাঙ্গন যখন ইসলাম ইতিহাসের সবথেকে কঠিন সময়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কলিজার টুকরা গরমে হযরত যায়েনব তখন মক্কায় কাফিরের ঘরে অবস্থানরত। অন্যদিকে মেয়ের জামাই, রাসূলের নিজের মেয়ের জামাই রাসূলের বিরুদ্ধে বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য চলে আসছে। রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত রুকাইয়া অসুস্থ মেয়েকে মদিনায় রেখে, আরেক মেয়েকে মক্কায় কাফিরদের ঘরে রেখে আমার রাসূল ইসলামের ঝান্ডার কালিমার পতাকা উত্তোলন করার জন্য এই মরুভূমির মন্থনার মাঠে মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির জন্য, রিসালাতের দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য বিরত হননি, বিচ্যুত হননি। রাসূল চলে গেলেন বদরের প্রান্তরে রণাঙ্গনে যুদ্ধ করতে। কষ্টের সীমা নাই, আপনারা অনেকেই শুনেন না এই কথা হয়তো বা। রাসূল বদরের রণাঙ্গনে ইসলামের কালিমার পতাকা উত্তোলন করে যখন অত্যন্ত আনন্দঘন পরিবেশে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করবেন, রাসূল 2 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, চলে যাও মদিনায় যারা অবশিষ্ট আছে তাদের কাছে ইসলামের এই যুদ্ধের বিজয় ধ্বনি পৌঁছায় দাও। রাসূল মদিনাতে আসার আগেই রাসূলের কলিজার টুকরা মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার সফর শেষ করে অনন্ত জীবনের সফরে চলে গিয়েছে। সাহাবায়ে কেরাম এসে দেখেন যে রাসূল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে রেখে দিয়েছিলেন, তিনি সেই কবরটির মাটি সমান করে দিচ্ছেন। রাসূল পিতা, আরেকদিকে রাসূল রিসালাতের দায়িত্ব পালন করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কন্যা সন্তান শুধু আমার আপনার রিসালাতের দায়িত্ব পালন করতে, বাশীর এবং নাযীরের দায়িত্ব পালন করতে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিলেন, আবু লাহাবের 2 ছেলের কাছে, উতবা এবং উতাইবা 2 ছেলের কাছে রাসূলের 2 মেয়ে হযরত রুকাইয়া এবং কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বিয়ে দিয়েছিলেন। রাসূল যখন ইসলামের রিসালাতের দায়িত্ব পালন করে দাওয়াত দিচ্ছেন, আবু লাহাব অগ্নিশর্মা হয়ে তার 2টি ছেলেকে নির্দেশ দিয়ে রাসূলের কলিজার টুকরা 2টি সন্তানকে তালাক প্রাপ্ত দিয়ে রাসূলের ঘরে পাঠায় দেন। দুইটি কন্যা সন্তানের তালাক প্রাপ্ত কন্যা সন্তানকে রাসূল রিসালাতের দায়িত্ব পালন করেছে। শুধু তাই নয়, রাসূলের ঘরে আপনি তো রাতে কি খেয়ে এসেছেন বা গিয়ে খাবেন, আগামীকাল কি সকালে খাবেন সেই খাবারটি আপনার ঘরে আছে। সুলতানে মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কার হিসাব বাদ দিলেন। মদিনাতুল মুনাওয়ারায় যখন রাসূল গেলেন তখন তিনি প্রেসিডেন্ট অফ মদিনাতুল মুনাওয়ারা, মদিনার প্রেসিডেন্ট, মদিনা রাষ্ট্র গ্রহণ করলেন মদিনা শহরের মাধ্যমে। সেখানকার প্রেসিডেন্ট সেই মদিনার কথা বলতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আত্মনাদ করে বলছেন, এমন অবস্থা গিয়েছে 2 মাস যাবত রাসূলের ঘরের চুলায় আগুন জ্বলে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, লিমা তাকুলাহি, আপনারা কি খেয়ে থেকেছেন? তিনি বলছেন, আল আসওয়াদানি, 2টি কালো জিনিস খেয়েছি।
একটি হচ্ছে আল মাউ ওয়াত তামার, একটা হচ্ছে পানি, অপরটি হচ্ছে খেজুর। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, হে পৃথিবীর মানুষ, তিনি তোমাদেরকে সতর্ককারী আর সুসংবাদদাতার ভূমিকা অবতীর্ণ হয়েছেন। দুনিয়ায় কোনো সুখ স্বাচ্ছন্দ্য প্রাচুর্যৈশ্বর্য উপভোগ করেননি। শুনে রাখো, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াজতামি ইনদাহু কাদাআন ওয়ালা ইশাআন খুবসান ওয়া লাহমান। রাসূলের এমন কোন দিন যায়নি দুপুর, সকাল এবং রাতে একসাথে রুটি এবং গোশত তিনি খেতে পেরেছেন। রুটি হলে গোশত নাই, গোশত হলে রুটি নাই। শুধু তাই নয়, আম্মা আয়েশা অনেক কষ্ট নিয়ে বলেছেন, হে পৃথিবীর মানুষ, লাকাদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দুনিয়ার সফর শেষ করলেন, অথচ কষ্টটা হচ্ছে এই, ইয়াওমা ওয়াহিদুন মাররাতাইনি, একদিনে জাইতুনের তেল দিয়ে রুটি বানিয়ে দুবার কখনো খেতে পারেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন ক্ষুধার্ত অবস্থা নিয়ে অবাক হয়ে যায়, আমি অবাক হয়ে যাই। 5 বছর মদিনার প্রেসিডেন্ট থাকলেন, মদিনার প্রধান বিচারপতি থাকলেন। এরপরে খন্দকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ক্ষুধার্ত সাহাবা একরাম খন্দকের মাটি খনন করছেন। রাসূল নিজে, তিনি প্রেসিডেন্ট অফ মদিনাতুল মুনাওয়ারা, তিনি রাসূলের সালাতের দায়িত্ব পালনকারী, তিনি আধুনিক যুগের, বর্তমান যুগের নেতার ভূমিকায় নয়, তিনি সত্যিকারের নেতার ভূমিকা অবতীর্ণ হয়ে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, খন্দকের মাটি রাসূল নিজে কোদাল দিয়ে কেটে দিচ্ছেন। ইয়ানকুলু মিন তুরাবিল খান্দক, খন্দকের যুদ্ধের সেই মাটিগুলো ধুলায় দূষিত হয়ে রাসূলের চেহারার মধ্যে ধুলায় দূষিত হচ্ছে। শুধু তাই নয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের কাছে আসলাম, শাকাউনা ইয়া রাসূলুল্লাহি আল-জু, প্রচন্ড ক্ষুধার্ত ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ক্ষুধার্ত। ক্ষুধার এই অভিযোগ নিয়ে রাসূলের কাছে আসলাম। রফানা আন বুতুনিনা, আমরা আমাদের পেটটার চাদর উঁচু করে দেখালাম। আন হাজারিন, আমাদের সবার পেটে পাথর বাঁধা। নির্বাক রাসূল কথা বলতে পারলেন না, উম্মতের কান্নারী রাসূল জবাব কি দিয়ে দিলেন উম্মাহকে? দিন ইসলামের এই ঝান্ডাকে আপনার বরবিল মন্থনা শুধু নয়, আকাশে বাতাসে, মশরিক থেকে মাগরিব, সীমানা থেকে জুনুব, এশিয়া, ইউরোপ, আমেরিকার প্রত্যেকটি গ্রামে গঞ্জে তার ঘরে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য রাসূল উম্মার সেই অভিযোগের জবাব কথা দিয়ে না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের চাদরটি উঠালেন। আন হাজারাইন, আনাস বিন মালিক বলেন, রাসূলের চাদর উঠানোর সাথে সাথে স্তম্ভিত হয়ে গেলাম, আর রাসূলের পেটে দুটি পাথর বাঁধা। ক্ষুধার্ত নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবারের জন্য অভিযোগ করেননি, শিকায়েত করেননি, হে আল্লাহ দুনিয়া দাও। বরং কি জানেন রাসূল কি বলেছেন? লাউ আরাদতু আন তাসিরাল জিবাল যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত দুনিয়ার মানুষ, আমি যদি চাইতাম উহুদ পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ এবং রৌপ্যে পরিণত করে আমার পিছনে যেদিকে যাব সেদিকে পাঠিয়ে দিতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবনের বিষয়টাও কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের কাছে একদিন আসলাম, এসে দেখলাম রাসূল শুয়ে রয়েছেন। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাগ্রত হলেন, উঠলেন। ফাআসফারা ফি জানবিহি, রাসূল শুধুমাত্র কেবলমাত্র একটি খেজুর পাতা চাটায়ের উপরে শুয়ে রয়েছেন। রাসূলের চেহারার পিঠে খেজুর পাতার চাটায়ের দাগ থেকে আমরা বললাম, আমার তাআলা আন-নাবস, আমাদেরকে নির্দেশ করুন না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব বানায় নরম বিছানা দিতে পারি ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, তোমরা কি জানো আমার সাথে দুনিয়ার সম্পর্কটি কেমন? ইস্তাদাল্লা আলা শাজার রাহাত রাকাহা, এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক হচ্ছে এমন, একজন আরোহী রওনা দিয়েছে নির্দিষ্ট গন্তব্যে, প্রতিমধ্যে রাস্তায় একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে। গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া শেষ হলে সুম্মা রাহাত রাকাহা, তার নির্দিষ্ট গন্তব্যে যেমন চলে যাবে, ঠিক তেমনি আমি একটি গাছের ছায়ায় ভ্রমণে সফরে এসেছি, আমি আমার গন্তব্যে যাওয়ার জন্য এসেছি। ঠিক অনুরূপ ঘটনা ওমর ইবনুল খাত্তাব যখন দেখে ফেলছেন, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলছেন, ফাবাকাইতু, আমি ক্রন্দন করলাম। রাসূল বলছেন, তুমি কেন কান্না করছো? ওমর ইবনুল খাত্তাব বলছেন, কিসরা এবং কায়সার এত জৌলুসপূর্ণ জীবন যাপন করে, ওয়া আন্না রাসূলুল্লাহ, আপনি তো দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিন। তখন ওমর ইবনুল খাত্তাবকে সান্ত্বনা দিয়ে রাসূল বলছেন, ওমর শোনো, আলা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, আল্লাহ তাদেরকে দুনিয়ায় সব দিয়েছেন আর আমাদের জন্য পরকাল বরাদ্দ রেখেছেন, এতে কি তুমি সন্তুষ্ট নও? ওমর ইবনুল খাত্তাব বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই সন্তুষ্ট। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই কষ্ট করলেন? পৃথিবীর গ্রামে গঞ্জে, চরে
এমন কোন অসহায় ক্ষুদ্র ভাষায় নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মাজলুম অথবা সব থেকে দরিদ্র ব্যক্তিটি যেন এই অনুযোগ শিকায়ত করতে না পারে যে আমার রাসূল বিশাল বিত্তশালী ঐশ্বর্যশালী ব্যক্তি ছিলেন, দিন পালন করা জন্য সহজ ছিল, আমার মতো ক্ষুধার্ত থাকলে কিভাবে পালনের, এই অভিযোগ দিতে যেন না পারেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশীর এবং নাযীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এবার আসুন আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে কষ্ট করেছেন, ফাত্তাবিউনি আমার অনুসরণ করতে বলেছেন। আল্লাহ আবার বাশীর এবং নাযীর হিসাবে সিলেক্টেড করেছেন। কাকে সিলেক্টেড করেছেন দেখুন, সূরা আল-কলামের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে জানায় দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করেছি, সিলেক্টেড করেছি, মনোনীত করেছি যেই ব্যক্তির ক্যারেক্টার চরিত্রের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে বলেছেন আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। রাসূলের চরিত্রে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার শব্দ চয়ন করেছেন, আযীম বলেছেন। এখানে উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করুন আরবিতে যেটা বড় সেটা বলা হয় কাবীর, সবচেয়ে বড় আকবার, কিন্তু আযীম এমন একটি শব্দ, এমন শব্দের অর্থ এমন মহান যার দৈর্ঘ্য প্রস্থ লম্বা চওড়া এবং এর গভীরতা মাপার মতো যন্ত্র আকাশের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নিজের শানে আযীম ব্যবহার করেছেন, আরশের শানে আযীম ব্যবহার করেছেন, কোরআনের শানে আযীম ব্যবহার করেছেন, আর তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার চরিত্র বর্ণনা করতে গিয়ে আযীম শব্দটি বলেছেন। দেখুন কেন বলবেন না, রাসূল কি মহান চরিত্র অধিকারী ছিলেন, আমরা সামনে আলোচনা করে বুঝতে পারব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচরণের দিক দিয়ে সুন্দর, চেহারার দিক দিয়ে সুন্দর, আল্লাহ সব সৌন্দর্য পৃথিবীর সব সৌন্দর্য ঠেলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারা সংক্রান্ত বলতে গিয়ে বলেছেন মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চেয়ে সুন্দর কোনো বস্তু আমার জীবনে আমি কখনো দেখিনি। রাবী বিনতে মুআক্কাস তাকে জিজ্ঞাসা করলেন এক তাবী, সাফি লানা রাসূলুল্লাহ, রাসূল কেমন ছিলেন, তো সিফাত বর্ণনা করুন দেখি। তিনি বলছেন ইয়া বুনাইয়া লাউ রাআইতাহু রাআইতাশ শামস, তুমি যদি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে মনে হতো আকাশের সেই সূর্যের চমক রাসূলের চেহারায় জ্বলজ্বল করে যাচ্ছে। জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল কিয়াম, একদিন পূর্ণিমার চমৎকার স্নিগ্ধময় রজনীতে আমি রাসূলকে দেখলাম ওয়া আলাইহি হুল্লাতুন হামরা, যে লাল চাদর পরিহিত অবস্থায় রাসূল হুজরা থেকে বের হয়েছেন। বের হওয়ার পর ফাজআলতু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলতু আনজুরু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনজুরু ইলাল কামার, আমি আমার এই চোখ দিয়ে একবার আকাশের স্নিগ্ধময় পূর্ণিমার চাঁদখানার দিকে তাকাচ্ছি, আরেকবার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকাচ্ছি। সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমার নবীর চেহারা বেশি সুন্দর না আকাশের পূর্ণিমার স্নিগ্ধময় চাঁদখানা সুন্দর। কিছুক্ষণের মধ্যেই রাসূলের দিকে প্রথম দৃষ্টিতে তাকিয়ে থেকে সিদ্ধান্তে উপনীত হলাম ফাইদান হিয়া আহসানু মিনাল কামার, আমার রাসূলের সৌন্দর্য চাঁদের সৌন্দর্য থেকে হার মানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলের সৌন্দর্যের পর বর্ণনা করতে গিয়ে আনাস বিন মালিক বলেছেন রাসূলের খাদেম মা শামামতু আনবারান কত। আচ্ছা সম্মানিত উপস্থিত সুধী, আপনাদেরকে একটু কষ্ট দেব, সামনে অনেক জায়গা, একটু কষ্ট করে যদি সামনে আসতেন, পিছনে অনেক ভাই দাঁড়ায় রয়েছে, একটু কষ্ট করে একটু সামনে আসেন, অনুরোধ করে আপনাদের পুরো মনোযোগে আমাকে মুক্ত করেছে, আলোচনা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত করুন, একটু সামনে আসেন, একটু সামনে আসেন, যারা পিছনে দাঁড়ায় রয়েছেন দাঁড়ায় কষ্ট হলে সামনে এসেছেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা কথা বলবো ইনশাআল্লাহ, রাসূলের জীবনী থেকে কথা বলবো। এটা আমাদের আবেগের জায়গা, এটা আমাদের ইমোশনের জায়গা, এটা আমাদের মুক্তির জায়গা। বিশ্বনবী আমার কলিজার টুকরা,
আমার জীবনের চেয়ে, সন্তানের জীবনের চেয়ে, পিতামাতার জীবনের চেয়ে, তাম পৃথিবীর সবকিছুর চেয়ে আমার ভালোবাসার ব্যক্তিত্ব হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কথা, এই ভালোবাসার অবস্থায় বুঝতে না পারলে মুমিন হব না। এজন্য রাসূলের সিরাতটি যখন আলোচনা হচ্ছে, আমরা সম্পূর্ণ মনোযোগ ঢেলে যাবো আদব এবং শিষ্টাচার রক্ষা করবে ইনশাআল্লাহ। হযরত আনাস বিন মালিক বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তো রাসূলের সাথে থেকেছি, মা শামামতু আমবারান কাত্তুন ওয়ালা মিসকান শাইআন আতিয়াতু মির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাথে থেকে দেখেছি আমি পৃথিবীতে এমন কোন পারফিউম, সুঘ্রাণ, মিষ্ট, আম্বার, মৃত নামের সুগন্ধ পাইনি রাসূলের গায়ের ঘাম যতটা সুগন্ধময় সুঘ্রাণ ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি বলেছেন যে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে বলেছেন, পৃথিবীতে এমন কোন রেশমি এবং নরম জিনিস দেখি নাই, মা মাসাস্তু শাইআন ওয়ালা তিবাতান ওয়ালা হারিরান আলিয়া নামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম হওয়ার দিক থেকে, কোমল হওয়ার দিক থেকে পৃথিবীতে রাসূলের হাতের চেয়ে পৃথিবীতে এমন কোন রেশমি কাপড় আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এই রাসূলের চেহারা, রাসূলের এজাজ ছিল, এজাজটি কি দেখুন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দিয়েছিলেন। মুজিজা নিয়ে আলোচনা করলে একটি কন্টেন্ট, একটি বিষয়বস্তু হয়ে যাবে। দুটি বিষয় বলে সামনে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযীর এবং বাশীর করলেন এবং রাসূলের অনুসরণ করতে আমাদেরকে নির্দেশনা দিলেন, সাথে কিছু কিছু মুজিজাও দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাসূলের আপন চাচাতো ভাই, সুনান তিরমিজির হাদিস, তিনি বলেন, যা আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে এক ব্যক্তি, বেদুইন ব্যক্তি আসলো, এসে বলল, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, কেমনে বুঝবো যে আপনি নবী? আপনি যে নবী, শিক্ষা দীক্ষা নাই, কালচার নাই, ব্যাখ্যা বিশ্লেষণ তিনি চান না, সরাসরি জানতে চান, কিভাবে বুঝবো আপনি নবী, আমাকে বুঝান। রাসূল তার কথার জবাব দিয়ে বলছেন, ইন দাআউতু হাদাল ইফকা মিন হাদিহি নাখলা, ওই যে খেজুর গাছটি দেখছো, এই খেজুর গাছের খেজুরের ছড়াকে যদি আমি এখানে ডাকি আর আসে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবে যে আমি রাসূল? সে স্বীকার করে নিল। সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের সেই ছড়াটিকে আঙ্গুল দিয়ে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আমার বিশ্ব হতবাক হয়ে গেলাম। ফাজআলা ইয়ানজিলু মিন হাদিহি নাখলা সাকাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হাত দিয়ে ডাকার সাথে সাথে আমার দু চোখ দিয়ে আমি দেখলাম সেই খেজুর গাছের ছড়াটি রাসূলের পায়ের নিচে চলে আসলো। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস। এটা দেখার সাথে সাথে রাসূল আবার ফাআদা ইরজি, নির্দেশ দিলেন, চলে যাও, যেমন ছিলে তেমন চলে যাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নিজের চোখে দেখলাম। ফাআসলামাল আরাবী, এই বেদুইনটি এটা দেখার সাথে সাথে ইসলাম গ্রহণ করে নিল, রাসূলের হাতে হাত রেখে মুসলিম হয়ে গেল। সামনে চলুন অসংখ্য মুজিজা, দুটি एग्जांपल দিয়ে আমার মূল আলোচনা যাবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন, মদিনা থেকে 500 গজ একটি জায়গা, জাওয়া নামক জায়গায় রাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হানাত সালাতুল আসর, আসরের সালাতের সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেখলাম কিছু মানুষ, ফালতামাসান নাসাল বুজু ফালাম ইয়াজিদুহু শাইআন, তারা ওযু করার জন্য পানি খোঁজাখুঁজি করছে। প্রায় 300 মানুষ মদিনায় যেতে পারেনি, মরুভূমির একটি জায়গায় এক জায়গায় রয়েছে, পানি মাত্র অল্প, ওযু করার জন্য ছোটাছুটি, যাবে কোথায়? পানির পাত্রটি রাসূলের সামনে, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সামনে তুলে ধরা হলো। ফাবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যালিকাল ইনা ইয়াদাহু, সেই পাত্রের মাঝে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু তার হাতটা রাখলেন। হযরত আনাস বিন মালিক বলেন, আফরাইতাল মা ইয়ানফু, সাথে সাথে রাসূলের আঙ্গুল থেকে উপচে পড়া ঝর্ণার মতো পানি, উপচে পড়া পানি বের হওয়া শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো 300 ব্যক্তি, শেষ পর্যন্ত যে ছিল, প্রত্যেকেই সেই স্বল্প পানির কোয়া থেকে ওযু করলো, অথচ পাত্রের পানিটা তখনও শেষ হলো না। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস। আবার রাসূলের অসংখ্য অগণিত মুজিজা আছে। আমরা রাসূলের অনুসরণ কেন করব? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করব, সেই আলোচনা যাচ্ছে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা বলতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবথেকে বিনয়ী এবং ভালো মানুষ। তার বিনম্রতায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন,
ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার উপর যত অনুগ্রহ করুণা আছে সবথেকে দয়া করুণা হচ্ছে আপনার মনটা বড় কোমল, মনটা বড় নরম, অত্যন্ত বিনয়ী, বিনম্রতায় ছেয়ে গিয়েছে আপনার হৃদয়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করে বলছেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর রাসূলের খেদমত করেছি। ফামা ক্বালা লি লিমা সানাতা ওয়া আল্লাহ সামাতা, ছোট মানুষ ছিলাম, কোন কাজ করতে বলেছেন আমি করে নেই, করতে না করেছেন করে ফেলেছি, ভুল করেছি, কিন্তু আল্লাহর কসম বিশ্বনবী একটিবারের জন্য বলেন না লিমা সানাতা ওয়া আল্লাহ সামাতা, এই কাজটি তুমি কেন করেছো, এই কাজটি তুমি কেন করো। আনাস বিন মালিক বলেন, একদিন আমার ইচ্ছে হলো আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর রাগান্বিত চেহারাটা কেমন হয়, সহিহ বুখারী মুসলিমের হাদিস, এই চেহারাটা একটু দেখব। রাসূল আমাকে অর্ডার করলেন, নির্দেশ দিলেন, অমুক নির্দিষ্ট জায়গাটি যাও। আনাস বিন মালিক বলছেন, আমি বললাম ওয়াল্লাহি লা আযহাবু, আল্লাহর কসম আমি সেখানে যাব না। এই কসমটি লাভবি কসম, এটি কথায় কথায় আরোপ করে থাকতেন। ওয়াফি নাফসি আন আযহাব, আমার অন্তরে আছে আমি সেখানে যাব। আমি যে রাসূলের সামনে বললাম যে আমি যাব না, শুধু রাসূল নয়, তিনি প্রেসিডেন্ট অফ মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, তার মুখের সামনে কোনো কথা না বলে সরাসরি বলে দিলাম আমি যাব না। তার চেহারার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রইলাম। রাসূল কিচ্ছু বললেন না, ধমক দিলেন না, রাগ হলেন না। আমরু আলা সুক ইয়ালআবুস সিবিয়ান, আমি রাস্তা ধরে 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 কিছু দূর পার হয়ে গেলাম রাসূলের সেই কথাটি মানার জন্য। হঠাৎ করে রাস্তা পার হয়ে বাজার ধরে যাচ্ছিলাম, বাজারের পাশে গিয়ে দেখি ছোট বাচ্চাগুলো খেলা করছে। আমি সেই খেলায় মুগ্ধ হয়ে ভুলে গেলাম, আমি দাঁড়িয়ে রয়েছি। কিছুক্ষণ পর দেখি হঠাৎ করে কোমল নরম স্নিগ্ধ একটি হাতের স্পর্শ আমার ঘাড়ের উপর। মাথা ঘোরাতে আমি দেখিনি আর কেউ নন, ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যাব না বলে বিধায় উনি নিজেই হয়তো বর্ণনা করেছেন। ইনি আমাকে বলছেন, আতাযহাবু হাইসু আমারতু, আমি তোমাকে যেখানে যাওয়ার জন্য নির্দেশ করেছি তুমি বুঝি সেখানে যাওয়ার ইচ্ছা করেছো। বলতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নী যাহিবুন, আমি সেখানে যাচ্ছি। রাগ হলেন না, বিরক্ত হলেন না, কোনো প্রতিক্রিয়াও দেখালেন না। ইনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আগাই চলুন, ফাত্তাবিউনি, কেন অনুসরণ করব। হযরত আনাস বিন মালিক বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাথে একদিন যাচ্ছিলাম। ফাআদরাকাহুল আরাবী, একটি বেদুইনকে অতিক্রম করলাম। বেদুইন মানে যারা কালচার জানে না, সভ্যতা সংস্কৃতি ভালো বোঝে না, এমন একজন কিন্তু মুসলিম। তাকে পার হয়ে সামনে গেলাম। হঠাৎ করে ফাযাবযাবা রিদাআন যাবদাতান শাদীদা, রাসূলের গায়ে নাজরান থেকে আসা একটি চমৎকার চাদর পরিহিত ছিল। সেই চাদরের পাটটি ছিল মোটা। পিছন থেকে এই আনকাউন্টার অভদ্র মানুষ, যিনি হয়তো বা ভদ্রতা শিক্ষা পাননি, পার হয়ে যাওয়ার পর পিছন থেকে চাদরের মাথা টেনে ধরেছে। কান দেওয়ার সাথে সাথেই রাসূল পড়ে যাওয়ার অতিক্রম। রাসূল মুখ ফিরে বলছেন, এই ফুলান মা লাকি ইয়া ফুলান, কি হলো, আমাকে কেন করছে? এই বেদুইনটি বলছে, মুরলি মিন মালিল্লাযী আল্লাযী ইনদিক, তোমার কাছে, আপনার কাছে গচ্ছিত যে সম্পদ আছে গনিমতের মাল, সেখান থেকে আমাকেও কিছু দেন, আমি তো অভাবী। জাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুস্কি হেসে দিলেন। ভাবলেন, আরে চাওয়ার পদ্ধতিটাও জানে না, কিভাবে চাইতে হয় কি এটাও জানে না। রাগ হলেন না, বিরক্ত হলেন না। তিনি বললেন, ফাআমা ওয়ালাহু বিআতাহি, খাজানকে ডাকলেন, ডেকে বললেন তার প্রয়োজন অনুযায়ী যা চায় তাকে তাই দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। সামনে চলুন। সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন, আমার রাসূল উদারতা দেখুন, আমার রাসূলের মন, বিশাল মন দেখুন, এগুলো আমাদের জানা দরকার। তিনি বলছেন, জাআত ইমরাতান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরদা, রাসূলের কাছে একজন মহিলা আসলেন, বুরদানি। সালেহ ইবনে সাদ বলছেন, ফাকালা আতাদরুনা মাল বুরদা, তোমরা কি জানো বুরদা কি? পরম যারা ছিল তারা বলছেন, বুরদা হচ্ছে সেই জিনিস সামলা, এটা হচ্ছে চাদর। তিনি বলছেন, হ্যাঁ চাদর ঠিকই, মানসুজান হাশিয়াতুন, এমন চাদর যার পাটটি নকশা করা, সুন্দর বুনন করা। ওই মহিলাটি এসে রাসূলকে বলছেন, লাজাস্তু হাদিহি বিয়াদি, এই চাদরটি আমি নিজের হাতে তৈরি করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি এটি আপনাকে দিতে চাই। রাসূল এই কথা শোনার পর মুহতাজান ইলাইহা, ফাআখাযা নবী সাল্লাল্লাহু মুহতাজান ইলাইহা, রাসূল এমন ভাবে নিলেন যেন চাদরটি রাসূলের প্রয়োজন। আসলে প্রয়োজন ছিল না, কিন্তু এটা একটি শিষ্টাচার। আপনি কোনো বাড়িতে গিয়েছেন, অতিথির বাড়িতে গিয়েছেন, খাবারটি যত নিম্নমানের উচ্চ মানের হোক, তার দেওয়া গিফটটি যত দুর্বল টাকারই হোক, আপনারটি সবসময় দামি টাকারই হোক, আর যখন হাদিয়া দিবে
এটি হাসি মুখে বরণ করে নেওয়া, সন্তুষ্ট চিত্তে নেয়াটা হচ্ছে রাসূলের সুন্নাহ। দুর্ভাগ্যজনক, যেই দায়ীগুলো এই কথাগুলো সমাজে বলবে, সেই দায়ী নামের বক্তা যারা 50,000 টাকা না হলে গাড়ির চাকা চলে না, আছেন এরকম বক্তা অনেকে? আল্লাহর কসম, এভাবে যারা জুলুম করে, জোর করে টাকা দিয়ে ওয়াজ করার নামে কোরআন সুন্নাহ করতে যায়, তাদের কথার কোনো প্রভাব তাসির সমাজে হয় না। রাসূলের আদর্শচ্যুত হয়ে কথা বললে কেমনে প্রতিফলিত হবে? আমার রাসূল সেই মহিলাটির চাদরটি এমন ভাবে নিলেন, মনে হচ্ছে রাসূলের প্রয়োজন। নেওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পরিধান করলেন হুজরাতে গিয়ে। পরিধান করে এসে আসা মাত্রই একজন ওয়াকালা রাজুলুম মিনাল আনসার, একজন ব্যক্তি আনসারদের দল দাঁড়িয়ে রাসূলকে বলছেন, মা আহসান, অনেক সুন্দর লাগছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরটি অনেক ভালো লাগতেছে, এই চাদরটি কি আমাকে দিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটু চাচ্ছি। রাসূল কোনো জবাব না দিয়ে বলছেন, শুধু এক কথা জবাব দিলেন, না হ্যাঁ তুমি চেষ্টা দিয়ে দেবে। রাসূলের কাছে কোনো কিছু কেউ চাইলে থাকা সময় রাসূল কখন না বলতেন। রাসূল হুজরায় গেলেন, ফাওয়াহা ভাস করলেন, একজনের মাধ্যমে রাসূল তার কাছে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এই ব্যক্তিটিকে তিরস্কার এবং নিন্দা করতেছিল যে রাসূল এটি পরে এসেছে, ভালো লাগতেছে, তুমি নিয়ে নিলে রাসূলের কাছ থেকে। সে বলছেন যে কাফানি ইয়াউমা আমু, আমি কেন নিয়েছি তোমরা জানো না, রাসূলের গায়ে জড়ানো এই চাদরটি আমার মৃত্যুর সময় যদি কাফনে জড়ায় দেওয়া হয়, রাসূলের গায়ে স্পর্শ নেওয়া এই জামাটি দিয়ে আমাকে কবরে রাখলে নিশ্চিত বারসাকি জগতে আল্লাহ আমাকে শাস্তি দিবেন। এই চিন্তা থেকে নিয়েছি, রাসূল দিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা আমার, রাসূলের বিনম্রতায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিন, সুলতানি হয়ে যে দেখুন অমুসলিমদের সাথে বিহেভিয়ারটা কেমন হবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অনেক সময় বলার চেষ্টা করে অমুসলিমদের ব্যাপারে মুসলমানরা নির্যাতন সংহার করে। মনে রাখবেন, সত্যিকারের প্র্যাকটিসিং মুসলিম যারা, তাদের কাছে এবং ইসলামী স্টেটের, ইসলামী ভূখণ্ডের, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে অমুসলিমরা এমনটা নিরাপদ, দিনের ভিতরে কুসুম যেমন নিরাপদ, মায়ের পেটে সন্তান যেমন নিরাপদ, অমুসলিমরা ইসলামী শাসন ব্যবস্থার ভিতরে এর চেয়ে নিরাপদ। বলি না সুবহানাল্লাহ। এটি শুধু কথার কথা নয়, এর বাস্তব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, রাসূল মদিনা মুনাওয়ারায় আসলেন, ইসলামী স্টেট হলো। সবাই রাসূলকে নবী হিসাবে মেনে নিলেও, সবাই নবী হিসাবে মেনে না নিলেও, প্রেসিডেন্ট হিসাবে মেনে নিল, ইহুদিরাও মেনে নিল। সহিহ বুখারীতে হাদিস এসেছে যে রাসূলের কাছে একটি ছোট্ট গোলাম বালক আসতেন, ইখদুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাম ইহুদিয়ুন, একটি ইহুদির ছোট বাচ্চা রাসূলের কাছে আসতো, রাসূলের খেদমত করতো, রাসূলের জুতা গায়ে দিত। রাসূলের খুব অনুরক্ত হয়ে গেল। হঠাৎ করে এই বালকটিকে একদিন রাসূল দেখছেন নাই। রাসূল জিজ্ঞাসা করলেন, আইনা ফুলান ইবনে ফুলান, অমুক অমুক কোথায়? সাহাবীদের কেউ তো বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ক্বাদ মারিদা মারদান শাদীদা, সে অসুস্থ, চরম অসুস্থ। রাসূল বলছেন, খুব ভালো করে মাথায় রাখবেন, প্রেসিডেন্ট অফ মদিনাতুল মুনাওয়ারা, তিনি বলছেন সে ছোট বালকটি অসুস্থ, আমি তাকে দেখতে যাব, আমাকে নিয়ে যাও। রাসূল দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন, তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। সহিহ বুখারীর ইবারত এসেছে, বাড়িতে যাওয়ার পর কাদা ইনদা রাসিহি, রাসূল সেই অসুস্থ ছোট বালকটির মাথার কাছে বসলেন। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন একদিকে প্রেসিডেন্ট অফ মদিনাতুল মুনাওয়ারা, অন্যদিকে সুলতানে মদিনা, ছোট্ট একটি ইহুদি গোলাম বালককে এই এত মর্যাদা দিচ্ছেন, কথা বলছেন, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে উঠলে উঠে কথোপকথন দেখছেন। তার ইহুদি পিতা দূর থেকে দেখে অবাক হয়ে যাচ্ছে। কথোপকথনের শেষ পর্যায়ে রাসূল বলছেন, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এই ভালোবাসা কিয়ামতে নাজাত দিতে পারে না যদি না তুমি ইসলাম গ্রহণ না করো। আসলিম, ইসলাম গ্রহণ করো। ফানাযারা ইলা আবিহি, এই ছোট বালকটি তার পিতার দিকে তাকাচ্ছে। তার পিতা রাসূলের এমন মায়া মমতা ভালোবাসা দেখে তার হৃদয়টা বলে দিয়েছে। সে তার সন্তানকে বলছে, আকির আবুল কাসিম, আবুল কাসিম মানে রাসূলের কুনিয়াতি নাম, যা বলে শুনো। ইসলাম গ্রহণ করলো, মুসলিম হয়ে গেল। রাসূল ঘর থেকে বের হওয়ার সময় বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সেই রবের প্রশংসা, সেই রবের কৃতজ্ঞতা, যে রব এই বালকটিকে, ছোট্ট বালকটিকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আলোচনা এখানে শেষ। রাসূল চলে আসার পর কোন এক সালাত, কোন একটি সালাত শেষ করে রাসূল তার বাড়িতে গিয়েছিলেন। অপর সালাত সময় হওয়ার পূর্বে রাসূলের কাছে সংবাদ চলে আসলো,
এই ছোট্ট বালকটি দুনিয়ার সফর শেষ করে অনন্ত জগতের সফরে রওনা দিয়ে দিয়েছে। রাসূল বলছেন তোমরা প্রস্তুত হয়ে নাও, তার দাফন কাফন ইসলাম যেহেতু গ্রহণ করেছে দাফন কাফনের সমস্ত ব্যবস্থা করো, তারা জানাজার সালাতের ইমামতির দায়িত্ব পালন করব আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু প্রস্তুত করা হলো। জানাজার সালাতের ইমামতির দায়িত্ব পালন শেষ করার পর রাসূল সেই দিন একটু ভিন্ন স্টাইলে ভিন্নভাবে হেঁটে যাচ্ছেন, তার বুড়ি আঙ্গুলের উপর ভর করে হেঁটে যাচ্ছেন। এমন অভিনব হাঁটার অবস্থা কেউ কোনোদিন মদিনায় রাসূলকে দেখে নাই। কেউ প্রশ্ন করার সাহস পেল না। ওমর ইবনুল খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কেন হাঁটছেন? রাসূল তখন আর বুকে মনে রাখতে পারলেন না কথাটা, খুলে বলে দিলেন, হে ওমর, শুনে রাখো, তোমরা দেখোনি, তোমরা জানো না, মা কদালতু আন আতাবাতিন কদামাইনি কাসরাতুল মালাইকা। এই ছোট্ট বালকটির ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাকবুল এবং মঞ্জুর করেছে, তার মৃত্যুর সাথে সাথে আকাশের রহমতের দরজা খুলে গিয়ে হাজার লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা মদিনার অলিতে গলিতে তাদের নূরের পাখা বিছায় দিয়েছে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সতর্ক অবস্থায় হেঁটে যাচ্ছি, না জানি সেই ফেরেশতাদের নূরের পাখার উপর আমার পাটি না পড়ে যায়। রাসূল কারীম ইসলাম এই কথা বললেন। বুখারীর ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ শারহুল বুখারীতে লিখেছেন, ফাথুল বারীতে লিখেছেন, আল্লাহ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার মিরকাতে লিখেছেন, ওয়ালাম ইউসাল্লি সালাতান ওয়াহিদা ওয়ালাম ইয়াতাসাদ্দাক দিরহামান ওয়ালাম ইয়াসুম সাওমান। এক ওয়াক্ত ফরজ সালাত আদায় করার সময় পায়নি, এক দিরহাম দান করার সুযোগ হয়নি, একদিন রোজা রাখার সময় হয়নি। শুধুমাত্র ফাত্তাবিউনি রাসূলের কথার অনুসরণের মাধ্যমে আল্লাহর শাহজিলে সে মঞ্জুর মাকবুল এবং গ্যারান্টেড হয়ে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা রাসূল কারীম ইসলামের আদর্শের অনুসরণ করব, রাজি আছে সবাই ইনশাআল্লাহ? দেখুন, অমুসলিমদের সাথে রাসূলের বিহেভটা কেমন ছিল সেটা বোঝাচ্ছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একদিন, এটি বিশুদ্ধ হাদিস, কি শিষ্টাচার, কি আদব, কি পরমরের মানুষ আমার রাসূল ছিলেন। একজন বেদুইন প্রবেশ করেছে। বেদুইন প্রবেশ করার পর প্রয়োজনীয় কথাবার্তা শেষ করে ফাকামা ফাকালা ফিল মসজিদ, সে কালচার জানে না, সভ্যতা জানে না, আরবের বেদুইনরা কালচার জানেই না। রাসূল বসা আছেন মসজিদের পাশে, দাঁড়ায় দাঁড়ায় সে প্রস্রাব করে ফেলেছে মসজিদে। ফাতানাওয়ালাহুন নাস, সাহাবাকে অতি সময় তাকে ধরতে গিয়েছে, তাকে শেষ করে দিলেন। এমন সময় রাসূল তাদেরকে বলছেন, ওয়াকালা লাহুমুন নবী ওয়াদাউহু ওয়াহারিকুহু সিজনান বিল মা। সকল সাহাবাকে নিবৃত করে দিলেন, থামো, থেমে যাও, তাকে আক্রমণ করো না, ধরো না, বরং তোমরা এক বালতি পানি নিয়ে এসে এই প্রস্রাবকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। আপনি রাসূলের এমন মনোমুগ্ধ করা আচরণের মাধ্যমে আসলামাল আরব, ইসলাম গ্রহণ করেছে। এইভাবে ইসলাম চলে এসেছে। এখানে শেষ নয়, খায়বার বিজয়ের পর অমুসলিমদের সাথে রাসূলের বিহেভটা কেমন, এই জন্য বলছিলাম যে এই রাসূলের এই মেসেজ বার্তাগুলো তামাম বিশ্বময় ভুবনময় অমুসলিমদের মাঝে এই মেসেজগুলো পাঠায় দেন, পৌঁছায় দেন যে আমার রাসূল কেমন ছিলেন, কেমন বিহেভিয়ার করেছেন অমুসলিমদের মাঝে। যখন খায়বার বিজয় হয়ে গিয়েছে, হওয়ার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী একটি জায়গায় শুয়ে রয়েছেন, রাসূলের কাছে একটি খোলা তরবারি। এমন সময় একটি গুপ্তঘাতক, গওরাস ইবনে হারিস নামে গুপ্তঘাতক, সে অনেক দিন থেকে চুপি 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 ঘুরে বেড়াচ্ছে যে কখন মুহাম্মদ রাসূলুল্লাহকে কাছে পাবে। রাসূলের কাছে হঠাৎ চলে গেল। রাসূলকে কাছে পাওয়ার সাথে সাথে রাসূল কিছুটা তন্দ্রাচ্ছন্ন। রাসূলের সেই খোলা তরবারিটা হাতে নেওয়ার সাথে সাথে রাসূল জাগ্রত হয়ে গেলেন। এই বেদুইনটি খোলা তরবারি হাতে নিয়ে বলছেন, মাই ইয়ামনাউকা মিন্নি, এখন আমার এই তরবারি থেকে তোমাকে কে বাঁচাবে? আমি তোমার গর্দান উড়ায় দিব। সাহাবায়ে অনেক দূরে গেল, নিশ্চিত শত্রু হাতে তরবারি। রাসূল নিদ্রাচ্ছন্ন থেকে তন্দ্রাচ্ছন্ন থেকে জাগ্রত হয়ে তার হাতে তরবারির সামনে ভয়হীন, সংখ্যাহীন, সংশয়হীন, দ্বিধাহীন সব কিছু দুমড়ে মুছে দিয়ে সহজ সরল প্রাঞ্জল স্বাভাবিকভাবে বলছেন, আমাকে কে রক্ষা করবে? আল্লাহ, আমার রব আল্লাহ রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমার রাসূলের জবান থেকে যেমন সত্য নয়, স্বাভাবিকভাবে আল্লাহ বলেছেন। আল্লাহ শব্দটা বেদুইনের হৃদয়ে কম্পিত হয়ে হাত কাঁপা শুরু হয়ে গেছে। হাত কাঁপতে কাঁপতে তরবারিটি নিচে পড়ে গিয়েছে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই তরবারিটি হাতে নিয়েছেন। ও যেমন প্রশ্ন করেছিল, পাল্টা প্রশ্ন আমার রাসূল তাকে বলেছেন, মাই ইয়ামনাউকা মিন্নি, এবার আমার এই তরবারি থেকে তোমাকে কে রক্ষা করবে?
এবার সে কঠিন বিপদের মধ্যে পড়ে গেল, নিশ্চিত মৃত্যু। এই বেদুইন আরবের রীতি অনুযায়ী বলছেন, কুন খায়রি আখিস, উত্তম তরবিওয়ালা হয়ে যান, এটা আপনার কাছে আশা করি। রাসূল বলছেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তাওহীদের স্বীকৃতি দিবে? সে বলছেন, না, স্বীকৃতি দিব না, তবে কথা দিচ্ছি ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের কখনো সমর্থন করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সহজ সরল স্বীকৃতি পেয়েই তাকে ক্ষমা করে দিয়ে তাকে সেখান থেকে বিদায় করে দিলেন। সে অভিভূত হয়ে গেল, অবাক হয়ে গেল। রাসূলের দরবার থেকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, নতুন জীবন পেলাম, নতুন জীবন পেলাম। দৌড়ায় গিয়ে তার কওম আর সাদাদিকে ডেকে বলছে, তোমরা আসো আসো, আইয়া ফুলান, আইয়া কারিয়াতুন, আসো ফুলান কারিয়াতুন, আসো দৌড়ে আসো। ইন্নী ক্বাদ জিতুকুম খায়রুম মিনান নাস, আমি এমন একজন মানুষের কাছ থেকে এসেছি আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে ভালো মানুষ হতেই পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার ফাথুল বারীতে লিখেছেন, এই ব্যক্তিটি শুধুমাত্র রাসূলের এমন মনোমুগ্ধকর বিনম্র আচরণ, ভালো ব্যবহারের সাথে শুধু এই ব্যক্তি নয়, তার পুরো কওমটি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট চালালে কষ্ট হবে আপনাদের। তন্ময় সহকারে শ্রবণ, প্রাণবন্ত শ্রবণ সত্যি আমাকে মুগ্ধ করেছে। আপনারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন, আজ সত্যি আমার একটি বিশ্বাস হচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউনি বলেছেন, আমাকে অনুসরণ করো, আল্লাহ বলতে বলেছেন। অনুসরণের দুটি দৃষ্টান্ত আপনাদের দেখাবো। অনুসরণ কাকে বলে এই দৃষ্টান্তটি দেখে গিয়েছেন রাসূলের পরিজাত টুকরা সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মদিনায় যখন আসলেন, ধরাঢ্য সাহাবী ছিলেন, ক্ষুধার্ত অভাবী সাহাবী ছিলেন। কিভাবে রাসূলের কথায় অনুসরণ করে দেখুন। সহিহ ইবনে হিব্বান এমনকি ইমাম হাকিম রাহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত আল মুস্তাদরাক লিস-সাহিহাইন, ইমাম তাবারী রাহিমাহুল্লাহ কর্তৃক সংকলিত জামিউল কাবীর গ্রন্থে দীর্ঘ একটি চমৎকার হাদিস নিয়ে এসেছেন। রাসূলের কাছে মদিনার একটি ইয়াতীম বালক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নানি নাখলা হায়াতি, আমার বাড়ির সাথে, আমার খেজুরের বাগানের সাথে পার্শ্ববর্তী একটি খেজুর বাগান আছে। আচ্ছা, আমাদের মাঝে প্রধান আলোচক চলে এসেছে, মাশাআল্লাহ। আমরা এটা বলে আমরা শেষ করব ইনশাআল্লাহ। রাসূলের কাছে এসে বলছেন যে আমার বাড়ির পাশে যে বাড়ির লোকটি আছে তার খেজুর বাগানের একটি খেজুর গাছ আমার বাড়ির উপর ঝুঁকে পড়েছে। ওয়াদা কতিনু বিহায়াতি, আমার খেজুর গাছটি আমি সোজা করব, তার গাছটির কারণে করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সে প্রচন্ড ধনাঢ্য, আমি অভাবী, তাকে অনুরোধ করেছি যে আমাকে গাছটি দিয়ে দেন অথবা কেটে নেন। সে কেটেও নেয় না, আমাকে দেয়ও না। অবশেষে আপনার কাছে এসেছে। ফাআমুরহু আইয়ুতিয়ানি, দয়া করে আপনি কি একটু তাকে নির্দেশ দিবেন গাছটি আমাকে দিয়ে দিন। রাসূল বলছেন, অপেক্ষা করো। কিছুক্ষণ পর যখন ওই ব্যক্তিটি রাসূলের কাছে এসেছে, রাসূল তাকে বললেন, তোমার এই গাছটির কারণে তার সমস্যা হচ্ছে, খেজুর গাছ, এটি তুমি তাকে দিয়ে দাও। ফাআবা, অস্বীকার করল। রাসূল কোন উপায়ন্ত না দেখে তাকে এই জিম্মাদারি নিয়ে বললেন, বিনাখলাতিল জান্নাহ, শোনো, তার এই বিপদ থেকে যদি উদ্ধার করো, গাছটি যদি কেটে তাকে দাও অথবা নিয়ে সরায় দাও, আমি তোমাকে জান্নাতের একটি খেজুর গাছের গ্যারান্টি আর জিম্মাদার হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফাআবা, সে আবার অস্বীকার করল। কেন? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি গাফিলুন, যারা আখিরাতকে বেছে নিয়েছে তাদের দুনিয়ার এই চাকচিক্য তাদের কিছুই মনে হয় না, আর যারা দুনিয়ার জীবনকে বেছে নিয়েছে তাদের কাছে আখিরাতটা বাকি থাকে, দুনিয়াই তাদের সব। ওই ব্যক্তি সম্ভবত দুনিয়ার প্রতি অত্যন্ত বেশি মহাচ্ছন্ন ছিল। এরপরে রাসূল যখন বললেন, অস্বীকার করলো, সাহাবা একরামের সামনে ওই ব্যক্তিও চলে গেল। সেখানে একজন সাহাবী ছিল, তার নাম ছিল সাবিত ইবনে দাহদাহ, তাকে বলা হতো আবু দাহদাহ, আবু দারদা নয়, দাহদাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি উঠে দাঁড়ালেন। এই ব্যক্তিটি বাড়ি যাওয়ার পর তার বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, আমি তোমার এই খেজুর গাছটি কিনে নিতে চাই। বিহিনি হাদিহি নাখলা, আমি এই খেজুর গাছটি কিনে নিতে চাই। বিনিময়ে কি? মদিনার সবথেকে সুরক্ষিত, সবথেকে ফলনশীল, সবথেকে উৎকৃষ্ট 600 খেজুর গাছের এই খেজুর বাগানটির বিনিময়ে আমি এই একটি খেজুর গাছ কিনে নিতে চাই। সে বলছে, আমার সাথে বস করার পর উপহাস করো।
শুনতে তো উপহাসের মতোই মনে হয়, তিনি বলছেন না উপহাস করি না, শুনতে হবে, লিখিত হবে। লিখিত হয়ে গেল 600 খেজুর গাছের বাগানটি একটি খেজুর গাছের মাধ্যমে বিক্রি করে দুনিয়ার দৃষ্টিতে বিশাল লস হওয়া সত্ত্বেও আখিরাতের দৃষ্টিতে সে লাভবান মনে করে রাসূলের কাছে দৌড়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি কদ ইশতারাইতু হাদিহি নাখলা, আমি ওই খেজুর গাছটি কিনে নিয়েছি। রাসূল বলছে কিভাবে? বলছেন মদিনার আমার সবথেকে প্রসিদ্ধ খ্যাতিমান সবথেকে ফলনশীল ভালো 600 খেজুর গাছের এই বাগানটির বিনিময়ে আমি কিনে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন এই খেজুর গাছটি ওই গরিব সাহাবীকে দিয়ে দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলার পর রাসূল চুপ রইলেন। রাসূল খেজুর গাছটি নিয়ে ওইটাকে দিয়ে দিলেন। এরপরে হাসতে হাসতে খুশিতে বাড়ির দিকে যাচ্ছেন। এত বড় কঠিন সিদ্ধান্ত নিয়েছেন, স্ত্রীর সঙ্গে পরামর্শের প্রয়োজন মনে করলেন না, কারণ তাদের স্ত্রী ওই সিফাত দিয়ে তৈরি, আমাদের সমাজের মতো নয়। মা বোন যারা আছেন শুনে রাখুন, দুনিয়ার জীবনের জন্য নয়, আখিরাতের জন্য হাজবেন্ডকে স্বামীকে সবসময় অ্যাপ্রিশিয়েট করবেন, উৎসাহিত করবেন। না খেয়ে থাকেন, না করে থাকেন, আপত্তি নাই, কিন্তু দুজনে মিলে একসাথে আল্লাহর ক্ষমা নিয়ে জান্নাতে যাওয়ার সমস্ত অ্যাপ্রিশিয়েট উৎসাহ উদ্দীপনা হাজবেন্ডকে দিবেন। সাহাবীদের মতো মা বোন যারা, তাদের উদ্দেশ্যে বলছে। এই ব্যক্তিটি দৌড়ায় তার স্ত্রী, সেখানেই তার থাকার জায়গা ছিল, তার কূপ ছিল, থাকার বন্দোবস্ত ছিল। বাগানের বাইরে থেকে স্ত্রীকে ডাকছেন, উখরিজি, বের হয়ে আসো। স্ত্রী বলছেন কেন? বলছেন আমি এই খেজুর বাগানটি বিক্রি করে দিয়েছি। স্ত্রী বলছেন কেন, কোথায়, কেন, কিভাবে? স্বামী শুধু একটি জবাব দিয়েছে, কোনো কৈফিয়ত দেয়নি। বলেছেন বিনাখলাতিল জান্নাহ, আমার স্ত্রী শুনে রাখো, তুমি খুশি হবে, আমি এই খেজুর বাগানটি বিক্রি করে দিয়েছি জান্নাতের একটি খেজুরের বিনিময়ে। সুবহানাল্লাহ। তার স্ত্রী এবার জবাব দিচ্ছে, ফাকালাত রাবিহাল বাই, এর চেয়ে উত্তম কোনো ব্যবসা হতেই পারে না। জমিও না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবা একরাম অনুসরণ করেছেন এইভাবে। আমরা সামনে কথা আগাবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলেছি সামি'না ওয়া আতা'না, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। এরপর যারা মাইকের আওয়াজ